আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের চমৎকার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসটি হচ্ছে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এখানে যে হিসাবগুলো দেখতে পাচ্ছেন, এই অঙ্কগুলোর আপনি মোট ফলাফল কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। মোট কথা ক্যালকুলেটরের মধ্যে যে কাজগুলো করা যায় এখানে সেই কাজগুলো আপনি করতে পারবেন। আর এই ক্যালকুলেটর অপশনটি উপরের যে ট্যাবটি দেখতে পাচ্ছেন এখানে থাকবে। তো এখানে অ্যাড করতে হলে আমাদের প্রথমে উপরে যেই ডাউন অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই টুলবারটির নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মোর কমান্ডস, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন চুজ কমান্ড ফ্রম, এখানে দেখতে পাচ্ছেন পপুলার কমান্ডস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এর নিচে দেখতে পাচ্ছেন পপুলার কমান্ডের নিচে কমান্ডস নট ইন দ্য রিবন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে গিয়ে আপনার এখানে বের করতে হবে ক্যালকুলেট, এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ক্লিক করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর বাটনটি কিন্তু এখানে অ্যাড হয়েছে, আর এই বাটনটি উপরের ট্যাব বারে থাকবে। তো আমরা অ্যাডে ক্লিক করে তারপর আমরা ওকে প্রেস করব। ওকে কিন্তু অবশ্যই প্রেস করতে হবে, আর না হলে কিন্তু অ্যাড হবে না। তো ওকে প্রেস করার সাথে সাথে উপরে আমরা দেখতে পাবো ফর্মুলা নামক যে ক্যালকুলেটরটি আছে সেটা কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই অঙ্কের মোট হিসাবগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। তো আমি অঙ্কে খুব কাঁচা, তার জন্য আমি কঠিন অঙ্কগুলো দিয়ে দেখাচ্ছি না। আপনারা কঠিন অঙ্কগুলো কিন্তু এখান থেকে আপনি এই ক্যালকুলেট বাটনটি দিয়ে করতে পারবেন। তো এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এটার মোট হিসাবটা আমরা এখান থেকে বের করব। বের করতে হলে আমাদের এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে, এই সবগুলো সংখ্যাকে ইকুয়াল ছাড়া। এই যে ইকুয়ালটি দেখতে পাচ্ছেন সেটা ছাড়া আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলেও হয়, তো আমরা সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর এখানে যে ক্যালকুলেট বাটনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে সিলেক্ট করার পর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এর নিচে দেখতে পাচ্ছেন ফলাফল দেখাচ্ছে 600। এই ফলাফলটি দেখানোর সাথে সাথে কিন্তু এটি কপি হয়ে যায়। আপনি চাইলে এই ইকুয়ালের পাশে বা যে কোনো জায়গায় যে ফলাফলটি আছে সেটাকে আপনি পেস্ট করতে পারেন। তো তার জন্য মাউসের রাইট বাটে ক্লিক করতে হবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট, এখানে পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চান তাহলে Ctrl+B প্রেস করলেই এটা পেস্ট হয়ে যাবে। তো এই নিচে যেই অঙ্কটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আমরা যদি ক্যালকুলেট করতে চাই আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্যালকুলেট ক্লিক করব। এরপর আমরা নিচে এটার ফলাফল দেখতে পাবো। ফলাফলের পাশাপাশি এটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা Ctrl+B দিব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে পেস্টে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। তো আমরা এখানে একটি সহজে বোঝার জন্য আমরা সবগুলোকে কেটে দেই। এখানে যদি আমরা 100 লিখি, লেখার পর আমরা যদি এখানে স্পেস দিয়ে, এখানে আমরা কোনো রকম যোগ চিহ্ন দিলাম না, আমরা স্পেস দিয়ে পরে যদি আমরা 200 বা আমাদের যেই সংখ্যাগুলো আছে সেটা লিখি, তারপর যদি আবার স্পেস দেই, যদি আমরা এখানে আরেকটি সংখ্যা লিখি, এভাবে যেই সংখ্যাগুলো লিখছি এগুলোও কিন্তু চাইলে আপনি এটাকে অ্যাভারেজ যেই মোট ফলটি আছে সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এটাকে বের করার জন্য এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ক্যালকুলেটে ক্লিক করতে হবে। তারপর নিচে এর রেজাল্ট দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে জটিল অঙ্কগুলোর ক্যালকুলেট এখান থেকে করতে পারবেন। আর এখানে যেই টেবিলটি দেখতে পাচ্ছেন, এই টেবিলটির ডান সাইডে দেখতে পাচ্ছেন টাকার অঙ্ক লেখা আছে। এগুলো যদি আমরা ক্যালকুলেট করতে চাই এটা কিভাবে করব। এটাও ঠিক সিম্পল। আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ক্যালকুলেট বাটনটিতে ক্লিক করে দিব। এটা কপি হয়ে গেল, আমরা এখান থেকে পেস্ট করে দিব। আমরা এখানে টোটাল লিখি। টোটাল লেখার পর আমরা এখান থেকে Ctrl+B প্রেস করব। ব্যাস, দেখতে পাচ্ছেন খুব সহজেই পেস্ট হয়ে গেল। তো এভাবেই খুব সহজেই আপনি ক্যালকুলেট বাটনটি অ্যাড করে আপনি এমএস ওয়ার্ডের মধ্যেই আপনি সবগুলো হিসেবকে ক্যালকুলেট করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।